রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, তুমি দুই ওমর ইবনুল খাত্তাব অথবা ওমর ইবনুল হিশাম, এই দুইজনের একজন দ্বারা ইসলামকে শক্তিশালী করো। ইসলামের চরম শত্রু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে কাবায় গেলেন। তার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হজ তেলাওয়াত করছিলেন। ওমর ছিলেন তার পিছনেই। কোরআনের অপূর্ব ভাষা ও অলৌকিকতা তাকে বহচ্ছন্ন করল। তিনি মনে মনে ভাবলেন, কুরাইশরা যে একে কবি বলেছে তা তো ঠিকই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন, নিশ্চয় এই কোরআন এক মহিমান সম্মানিত রাসূলের হিত বার্তা, এটা কোনো কবির রচনা নয়, তোমরা অল্পই বিশ্বাস করে থাকো। তখন তার মনে হলো যে কবি না হলেও নিশ্চয় ইনি জাদুকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন, কোনো জাদুকর বা গণকের কথাও নয়, তা তৎসমূহের প্রতিপালকের নিকট হতে অবতীর্ণ হয়েছে। তবে ইসলাম ওমরের অন্তরে গভীরভাবে গেঁথে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছিলেন। পর ওমর ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ তখনকার মুষ্টিমেয় মুসলিম সমাজের সাহস উৎসাহের কারণ হয়ে দাঁড়িয়েছিল। দৃঢ়তা ও সাহসী শুধু তার চরিত্রের বৈশিষ্ট্য ছিল তাই নয়, তিনি তার সুবিচার ও আল্লাহ ভীরতার জন্য সুপরিচিত ছিলেন। ইসলামের ইতিহাসে অনেক বড় বড় কাজ তার পরামর্শে সম্পন্ন হয়েছে। তার জীবন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেরই অংশ বিশেষ। সকল পরামর্শ, সকল যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। বড় বড় সব কিছুতেই তিনি রাসূলের সাথে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করার ব্যাপারে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আবু বকরের খেলাফতের সময়ও তিনি ছিলেন তার পরামর্শদাতা ও সাহায্যকারী। কোরআন সংকলনের ব্যাপারে উদ্যোগ নিতে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাজি করান। পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খলিফা নির্বাচিত করে যান। তিনি তার খলিফা কালে বহু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন। নিয়মিত চিঠিপত্র, খবরাখবর আদান প্রদান, সৈনিকদের তালিকাভুক্তকরণ ইত্যাদি নানাভাবেই তার খেলাফতের ছিল দৃষ্টান্তস্বরূপ। কারণ এতে ছিল ইসলামের শিক্ষার কঠোর অনুসরণ, দয়ার সাথে দৃঢ়তার মিশ্রণ, কঠোরতার সাথে সুবিচারের সমবিধান এবং মানুষের প্রতি দায়িত্বশীলতা। তার সময়ে বিরাট এক এলাকায় মুসলিম সাম্রাজ্যের অধীনে এসেছিল। 10 বছরের কিছু বেশি সময় তিনি এই সাম্রাজ্যের খলিফা নির্বাচিত হয়েছিলেন এবং তিনি দায়িত্ব পালন করেছিলেন।